বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে চাইলেই বাকিতে এখন যে কোনো কিছু কেনা যাবে এমন সুবিধা কিন্তু বিকাশ কর্তৃপক্ষ দিচ্ছে। কথায় নয়, কাজে পরিচয়, সম্পূর্ণ স্ক্রিনে আপনাদের সামনে প্রুফ করে দেখাবো। তো এক্ষেত্রে কিভাবে এই কাজটি করবেন, এজন্য প্রথমেই আপনি আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন। চলে যাওয়ার পরবর্তী মুহূর্তে বিকাশ দিয়ে যেই পণ্যটা কিনবেন পেমেন্টের মাধ্যমে সেটা শোধ করতে হবে টাকা দোকানিকে। তো সেক্ষেত্রে বিকাশ অ্যাপসে চলে আসার পর পেমেন্ট নামে একটা অপশান এখানে প্রেস করে দিব। তো যাকে টাকাটা দিবেন তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন, তার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার। তো সেক্ষেত্রে আপনি কিউআর কোড স্ক্যান করেও কিন্তু তার নাম্বারটা এখানে নিতে পারেন। তো আমি যাকে পেমেন্ট করব আমি তার কিউআর কোডটা স্ক্যান করতেছি। তো কত টাকা আপনি দিবেন? সাপোজ আমি 500 টাকা দিয়ে একটা পণ্য কিনবো, তো 500 দিলাম। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সিলেক্টেড সোর্স নামে অপশান রয়েছে। এখানে আপনি দেখতেই পারবেন বিকাশ, পে লেটার, তারপর ভিসা কার্ড। তো আমি পে লেটার দিয়ে পণ্য কিনবো, আমাকে বাকিতে পণ্য কেনার সুযোগ দেওয়া হবে, আমার টাকা কোনো কাটা হবে না। তো আমি পে লেটার দিয়ে এইখান থেকে প্রসিড অপশানে প্রেস করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 0% ইন্টারেস্ট ফর 7 ডেজ। তো আমি এই অপশানটাতে মার্ক করে দিব বা টিক দিয়ে ওকেতে সামনের দিকে চলে যাব। তো এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 500 টাকার জন্য কিন্তু অতিরিক্ত 2 টাকা 88 পয়সা এখানে প্রসেসিং ফি বা চার্জ হিসাবে গণ্য হবে। তো এখানে চলে আসার পরবর্তীতে প্রসিড অপশানে প্রেস করে দিব। তার পরবর্তীতে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন দিব। তারপর ট্যাপ টু হোল্ড মেক পেমেন্ট নামে একটা অপশান রয়েছে, এখানে আমি ক্লিক করে দিব। বিষয়টা কিন্তু আপনাদের সামনে একটা মজাকর বিষয় হতে পারে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে এই বিষয়টা কিভাবে ঘটবে আপনাদের সঙ্গে এটাই কিন্তু শেয়ার করার বিষয়। তো এখানে চলে আসার পর দেখতেই পাচ্ছেন আমার মেন যেই ব্যালেন্স সেটা কিন্তু আছেই, প্লাস এখানে 500 টাকা আমাকে কিন্তু বিকাশ বা বাকিতে পণ্য কেনার সুযোগ দিয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনে কিন্তু যখন টাকা পেমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু এইরকম মেসেজ আসবে। আমিও যেমন 500 টাকা বিকাশের কাছ থেকে ধার নিয়েছি, ধার নিয়ে কিন্তু বাকিতে পণ্য কিনেছি। এই টাকাটা শোধ করবেন কীভাবে? টাকাটা শোধ না করলে কিন্তু পরবর্তীতে আপনার বিকাশ অ্যাকাউন্ট আর জীবিত থাকবে না। তো এক্ষেত্রে প্রথমেই আপনার বিকাশ অ্যাপসে চলে আসতে হবে এই সম্পর্কিত তথ্য জানার জন্য। তো আমি আমার ট্রানজ্যাকশানগুলো যদি দেখাই, এখানে দেখতেই পারবেন রেইনবো নেটওয়ার্ক নামে আছে এবং এখানে পে লেটার অপশানে প্রেস করলে কিন্তু দেখতে পারবেন আমি পে লেটারের মাধ্যমে আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও বিকাশের কাছ থেকে টাকা নিয়ে বাকিতে পণ্য ক্রয় করেছি। মানে যিনার কাছ থেকে পণ্য ক্রয় করেছি তাকে টাকাটা বিকাশ আমার হয়ে দিয়ে দিয়েছে। তো এখানে পে লেটার অপশানে প্রেস করলে এই বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু লেখা রয়েছে। তো আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আপনার বিকাশের হোম ইউজার ইন্টারফেসে আসার পর সি মোড়ে ক্লিক করে লোন নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। লোন অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি যে 500 টাকা নিয়েছি, 500 টাকার 169 টাকা 12 পয়সা ইনস্টলমেন্ট, যেটা 23শে মার্চ 2025-এর মধ্যে পরিশোধ করতে হবে। তো এখানে আপনি যদি ক্লিক করেন লোন হিস্টোরি নামে একটা অপশান রয়েছে, এখানে আমাদের প্রেস করতে হবে। লোন হিস্টোরি অপশানে প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ লোন এবং পেইড লোন নামে দুইটা অপশান রয়েছে। তো আমরা পেইড লোন এখনও তো পরিশোধ করিনি, আমরা তো 500 টাকা ধার নিলাম। তো এইখান থেকে ডিটেলস অপশানে প্রেস করলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন সিটি ব্যাংক টার্মস অ্যান্ড কন্ডিশন নামে অপশান রয়েছে। তাছাড়াও কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন আমরা 500 টাকা নিয়েছি, 9% ইন্টারেস্টে 60 টাকা 35 পয়সা অতিরিক্ত দিতে হবে। তো আমরা সিটি ব্যাংকের এই টার্মস অ্যান্ড কন্ডিশন অপশানে প্রথমত প্রেস করে দিব, কেননা আপনাকে কিন্তু বিকাশ যে টাকাটা দিচ্ছে এটা কিন্তু সিটি ব্যাংকের কাছ থেকে নিয়ে আপনাকে দিচ্ছে, অর্থাৎ লোন দিচ্ছে, আপনি বাকিতে পণ্য কেনার সুবিধাটা পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট পরিমাণ প্রসেসিং ফি ছিল 0.575%, এটা আপনাকে দিতেই হবে। তো এখানে আমি 500 টাকা নিয়েছি, আমাকে এই 500 টাকা নেওয়ার বিপরীতে 560 টাকা 35 পয়সা পরিশোধ করতে হবে। তা আবার একবারে নয়, 23শে মার্চে আমাকে পরিশোধ করতে হবে 169 টাকা 12 পয়সা, এখানে 3 টাকা 50 পয়সা অতিরিক্ত ইন্টারেস্ট দিতে হচ্ছে। তারপর 23শে এপ্রিলে 169 টাকা 12 পয়সা, এখানে 2 টাকা 69 পয়সা ইন্টারেস্ট দিতে হচ্ছে। এখানে 1 টাকা 26 পয়সা কিন্তু আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে বিকাশকে। তো এইখানে চলে আসার পরে আপনি রিপ্লে লোন নামে একটা অপশান রয়েছে, এখানে যদি প্রেস করেন এই যে 500 টাকা, এই 500 টাকা যদি আপনি পরিশোধ করে দেন তাহলে আপনাকে 60 টাকা 35 পয়সা এটা বিকাশকে বা সিটি ব্যাংকে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে না। এবং কিভাবে বিকাশে বাকিতে পণ্য ক্রয় করা যায় যাতে আপনারাও ক্রয় করতে পারেন, তো এই প্রক্রিয়া অনুসরণ করলে আপনার যদি বিকাশের লোনের জন্য এলিজিবল হন তবেই কিন্তু আপনার এই যে বিকাশের পে লেটার সার্ভিসের মাধ্যমে বাকিতে পণ্য ক্রয় করতে পারবেন। তবে এক্ষেত্রে একটা কন্ডিশন আপনাকে জানিয়ে দিই, তো আপনি যার কাছ থেকে পণ্য ক্রয় করবেন তাকে কিন্তু অবশ্যই মার্চেন্ট অ্যাকাউন্টধারী হতে হবে, অর্থাৎ বিকাশের কিন্তু
কয়েকটা অ্যাকাউন্টের টাইপ আছে, পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এজেন্ট অ্যাকাউন্ট আছে, মার্চেন্ট অ্যাকাউন্ট আছে। তো আপনি যার কাছ থেকে পণ্যটা ক্রয় করতেছেন, এটা সাপোজ আমি 500 টাকা দিয়ে দেখিয়েছি, আপনি মোবাইলও ক্রয় করতে পারেন। আপনার বিকাশ অ্যাকাউন্টের লিমিটের উপর ডিপেন্ড করবে সেটা। পরবর্তীতে আপনি যখন বিকাশ অ্যাকাউন্টে টাকা তুলবেন, বিকাশ এই টাকাটা আপনার কাছ থেকে আস্তে আস্তে কেটে নেবে।